এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবীদের মতো নামাজ পড়া শিখবেন। কথা বুঝতে পারছেন? সাহাবীদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবীদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন, কিন্তু আবেদ, আমল করেন। তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবীওয়ালা নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন ঠিক আছে, সুন্দর করে ওযু করে আসো, সুন্দর করে ওযু করে আসো। ওযু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি ওযু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? ওযু করছি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। ওযু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন দাঁড়াও, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। আবার শুরু করছেন, আবার বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করো। এভাবে বলতেই আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর আগে বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন। এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজে মনোযোগ এদিক ওদিকে যায়, আর তার মাথায় এটা আসে, এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না। বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে তো মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম করে পড়লাম, কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবীওয়ালা নামাজ। তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ঢেলে দিবেন, অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করেন। অতএব নামাজ আপনার মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো সময় দেখা যায় 2-3 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, বইটাই শেষ করতে পারেননি। বুঝতে পারবেন? যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন, খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লেখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাওয়ার মাথায় খেয়াল নাই। এরকম হয়। একজন মনীষী, বিখ্যাত মনীষী, রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার, সংকলক আল্লামা নববী রাহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে 2টা খেজুর খাওয়ারই সময় পাবে, হাদিস নিয়ে গবেষণা করতে রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন, আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে সব, এই টেনশন, হতাশা, এই সেই বাদ। তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো? 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার আল্লাহর জিকির। 3 নাম্বার কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মন তাজা থাকবে, মনে জিকির হতে থাকবে। মনে জিকির করতে পারেন? মুখ নড়বে না, কিন্তু মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারা যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতে থাকে না, যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।
আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি, অনলাইনে আসক্ত দেখছি, জেনায় আসক্ত দেখছি, পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি। আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত, কিশোর গ্যাংয়ে আসক্ত। এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই? আমাদের কাম্য ছিল? এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি। এখন এই অবস্থায় পারবে? অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা? উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক, আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক, আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই, এই সৌরভটা সবাই পাক। আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক? আমরা চাই কিনা? অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন, জেনা, ব্যভিচার এবং নারীর ফিতনা, মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক, হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম ওলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন। যুবতী দিনী বোনদের জন্য, এখানে বোনরা আছেন না? আছেন কিনা? দিনী বোনরা আছেন? একটা নসিহত দিনী বোনদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি, একটা নসিহত। আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন। আমি কি বলবো সেটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা, আমাদের মায়েরা, এই নারী জাতি মাত্র 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। খুশি হন নাই? কয়টা কাজ? মাত্র 4টা। এক, যদি আমাদের দিনী বোনেরা 5 ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। 2 নাম্বার, যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা, 2 নাম্বার রমজান মাসে সওম রাখা, 3 নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা, মানে শরঈ পর্দা মেনটেন করা, শরঈ পর্দা মেনটেন করা। এবং আমি বলে দেই, চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয় না সমাজে, চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি। চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, ফুল স্টপ। এর উপরে ফতোয়া অনেকভাবে দিচ্ছে, কিন্তু বরেণ্য উলামায়ে কেরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন, তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়, চেহারা ঢেকে রাখবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। চোখ থাকবে খোলা, ঠিক আছে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য, এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে, প্রিয় দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়। আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে, আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে বলে, সেটা মানতে আপনি বাধ্য নন। স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এর সুদী এনজিওতে আসো, নাম লেখাও। স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসে বেপরদায়। স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো, এই যে হারাম কাজ বেপরদার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন না। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা আপনার উপর ফরজ। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের দিনী বোনদেরকে এই 4টা কাজ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করুন, বলি আমিন। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সূরা ইউসুফের সেই সমাধানটা বলবো কি না? আচ্ছা, সূরা ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে, 2টা বা 3টা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আজকে একটা চিজ খালি বলছি, ইউসুফ আলাইহিস সালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ। নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন, কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে, সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে, রাজা তাকে কিনে নিলেন, তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে। তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন, আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের
দায়িত্ব পেলেন, তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে আমরা। টপিকটা কি দিবা তোমরা? টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান। মনে থাকবে? চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলাইহিস সালামের সমাধান কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, কোথায় বলেন তো? জেলখানায়। তখন দুজন ব্যক্তি তাকে বলছে, ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব। একজন বলছে, আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই? আচ্ছা, দুই নাম্বার, দ্বিতীয় ব্যক্তি বলছে, আমি দেখলাম আমি শরাব পান করাচ্ছি আমার মনিবকে। কথা বুঝতে পারছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তুমি যে শরাব পান করাচ্ছ মনিবকে, তোমাকে অতি সত্বর মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি বললেন? একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড, একজন কি হবে? ছাড়া পাবে। আর যাকে মনে হলো যে ছাড়া পাবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে, মালিকের কাছে আমার কথা বলো, আমার কথা আলোচনা করে। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল, সে আর কথা বলতে পারল। আরো কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম তখনও জেলেই আছে। একদিন এই রাজা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে 7টা পাতলা পাতলা গাভী, মোটা মোটা 7টা গাভীকে খেয়ে ফেলছে। 7টা কি গাভী? জীর্ণ শীর্ণ গাভী, 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর দেখলেন 7টা সবুজ শীষ। শীষ বোঝেন কিনা? এই ধানের শীষ না, বা সবুজ শীষ। আর দেখছেন শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং, এরকম শীষ। এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা। তিনি সবাইকে ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো? তখন রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছেন, না, এটা কি স্বপ্ন, আর দুগাসু আহলাম, এটা একটা বাজে স্বপ্ন, উদ্ভট স্বপ্ন, আমরা এগুলার মানে জানি না। আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই? কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে, আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। দৌড়ে গেলেন তিনি জেলখানায়। ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে সত্যবাদী নবী ইউসুফ, আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন? 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বললেন, ইউসুফ আলাইহিস সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন। এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন। এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না, বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তোমাদের সামনে 7 বছর দুর্ভিক্ষ হবে। কি হবে বলেন? 7 বছর। সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো, যে আমরা একটা খারাপ সময় দিকে যাচ্ছি না আস্তে আস্তে, এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না? করোনার সময় ছিল, ওই সময় একটা সমস্যা ছিল, ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল, আরো অনেক ইস্যু আছে, শুধু এগুলো ইস্যু নয়। অপচয় ইস্যু আছে, দুর্নীতি ইস্যু আছে, জুলুম আছে, তারপরে যে পারমাণবিক এই ক্ষেত্রগুলো আছে, বড় বড় পরাশক্তিদের চাপ আছে, অনেক ব্যাপার আছে, রিজার্ভ কমে যাওয়া, অনেক বিষয় আছে। সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, 7 বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে। এটা 7টা সবুজ শীষ, প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে। তোমরা একটা কাজ করো, তোমরা ওই 7 বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয়, অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো, আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিও। আমার কথা বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নটা সত্য, তিনি সমাধান দিচ্ছেন উল্টা। এটা তো হবে সামনে, স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের কথা, এটা সামনে হতে যাচ্ছে। 7 বছর তোমরা প্রচুর ফসল ফলাবে, এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও, আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো। মানে অপচয় করা যাবে না, যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে না। এরপর তোমাদের সামনে আসবে 7টা বছর দুর্ভিক্ষের বছর, আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে। আকাশ কি করবে? বৃষ্টি বন্ধ করে দেবে। তার মানে ওই 7 বছর আমরা কিভাবে চলবো তাহলে? এই যে রিজার্ভ করেছি
এই রিজার্ভ বা সঞ্চিত সম্পদ দিয়ে আমরা 7 বছর চলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8ম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আবার ফসল ফলবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না, ইউসুফ আলাইহিস সালাম দিতে পারলেন। এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলল, এই হলো স্বপ্নের ব্যাখ্যা। রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে। রাজা কত বিচক্ষণ ছিলেন! রাজা সত্য মিথ্যা চিনতেন। তিনি বুঝতেন যে আসলেই সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে। এই আমার এমপি মন্ত্রীরা শোনো, তোমরা কেউ সমাধান দিতে পারো নাই, ইউসুফ সমাধান দিয়েছে। ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব, বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তিনি সম্মানিত করলেন। সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন, আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ, আমি হচ্ছে রাজুলুন আমিন, আমি বিশ্বস্ত এবং আমি আস্থাভাজন। আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের। 7 বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন। মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী 7 বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল। কোরআন তো মূল্যায়ন করি না আমরা, আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি না। এই জন্য আমরা বলছি, বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক, ভাই জনগণ হই আর সরকার হই, কোনো সম্পদ অপচয় করা যাবে না। আমরা সম্পদ অপচয় করি না? আপনি অজু করেছেন, আপনি 1 বালতি পানিকে অজু করেছেন, ট্যাপ ছেড়েছেন, মসজিদের 1 বালতি পানি চলে গেছে, কেন পানি অপচয় করবেন? আমাদের 5টা ফ্যানের দরকার নেই বাসায়, আপনি 5টা ফ্যান চালাচ্ছেন কেন? আপনি ঘর থেকে বের হলেন, ফ্যান চলছে, কেন চলছে? ঘর মুছেছেন, ফ্যান ছেড়ে দিয়েছেন, ওই যে পাখা বাতাসে শুকাবে মাটি, কেন? এসি চালিয়েছেন, 24 ঘন্টা চালানোর কি দরকার? 2 ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয়। বিদ্যুতের ব্যাপার, গ্যাসের ব্যাপার, তেলের ব্যাপার, আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে? আমরা প্রচুর অপচয় করি। আর আমরা জনগণের সাধু না, আমরা বেশি অপচয় করি। আমরা অপচয় করি না ভাই, প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন। পানির অপচয়, আপনার তেলের অপচয়, আপনার গ্যাসের অপচয়, আপনার বিদ্যুতের অপচয়, এগুলোর উপর কঠিন আইন করা দরকার। অপচয় করলে শাস্তি দিতে হবে, অপচয় করা যাবে না। অপচয় কমালে কি হবে? আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো। এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো, এই হেদায়েতগুলো আপনাকে ওই সোকল প্রোটেস্ট্যান্ট মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই। এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম, তেল রিজার্ভ করতে পারতাম, গোল্ড রিজার্ভ করতে পারতাম, সিলভার রিজার্ভ করতে পারতাম, এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন, এগুলোকে রিজার্ভ করতে পারতাম, এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম, আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারতাম। আমার কথা রাগ করলেন? আমি কি কারো শত্রু, কোন দলের লোক? আমি আপনাদের জাতির একজন, আপনার দিনই ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী, এবং আপনি আর আমি, আমরা ভাইয়ের মতো, নিজের মতো, নিজের ভাইয়ের মতো। আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো, আপনাকে কেউ গালি দিলে আমি কষ্ট পাবো। আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না? জনগণের ক্ষতি হলে, দুঃখ দুর্দশা হলে আমাদের বুক কাঁদা উচিত, উচিত কি না? আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। আমরা অপচয় বন্ধ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহব্বত করি। আমরা জেনার পথে যাব না, আমরা হালাল সম্পর্কে থাকবো ইনশাআল্লাহ। যখন আপনি জেনায় চলে যাবেন, আপনার কলব থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে। এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, লজ্জায় চোখ নেমে যায়, ইবাদতে স্বাদ পায় না। যখন হারাম সম্পর্কে, ফ্রি মিক্সিং, এগুলোতে মানুষ থাকে, ইবাদতে মানুষ স্বাদ পায় না। দিনের পর দিন ইবাদত করে মনোযোগ আসে না, মন লাগে না, চোখ দিয়ে একটু পানি বের হয় না, আল্লাহর জন্য কাঁদতে পারে না, কারণ মনের মধ্যে তো নূর নাই। আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে, সে অনেক ইবাদত করলেও তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায়। এ থেকে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয়, এবং মানুষের চোখের বদনজর লাগে, ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে, শারীরিকভাবে। আমি আমাদের যুবক ভাই এবং যুবতীদের বোনদেরকে রিকোয়েস্ট করব, আল্লাহর ওয়াস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যুবকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে নাই। আল্লাহ পাক এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন। তাহলে কি করবেন ভাই? হালাল উপার্জনের ব্যবস্থা করবেন, ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন।
পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন, না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না, আমি বিয়ে করতে চাই, বিয়ে আমার দেওয়ানি লাগবো, এরকম। ব্যাস, তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয়। আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন। আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না, ওই কাজ করতে যায় না কিন্তু আবার, ঠিক আছে? কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে, এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে। অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না, বাসায় বোঝানোর চেষ্টা করবেন। আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। তারা কারা? যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে, বলি সুবহানাল্লাহ। এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন? আচ্ছা, আরেকটা শোনাই এবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিস আসার আগেই 5টা বিষয়কে মূল্যায়ন করো। 1, তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো। যৌবনের গুরুত্ব পেলেন তো এবার? তোমার মৌত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো। সচ্ছল থাকা অবস্থাতেই অসচ্ছলতাকে মূল্যায়ন করো, অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে মূল্যায়ন করো। এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই? এখন এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে। এই যৌবনকালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে। তার মধ্যে আমি 10টা পয়েন্ট আপনাকে বলবো। কয়টা ভাই? 10টা। 1, এই যৌবনকালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দ্বীনের ইলম অর্জন করা। কি করা ভাই? দ্বীনের ইলম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি? দ্বীনি ইলম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন, হাদিসগুলো পড়তে শিখুন, ইসলামী বইপত্র পড়াশোনা করুন, পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন। এদিকে আপনি এগিয়ে যান, এদিকেও এগিয়ে যান, দুই দিকে আগাতে থাকেন। এর পাশাপাশি বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে থাকার চেষ্টা করেন। যারা রিনাউন্ড এবং বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের সোহবতে থাকার চেষ্টা করেন। ইলম অর্জনের অনেক ধাপ আছে। শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে, তারপরে আস্তে আস্তে হাদিসে যান, কোরআনের তাফসীরে যান, ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, ইসলামিক অর্থনীতি পড়েন, রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন, ইসলামিক ফিকহের বইগুলো পড়ে দেখেন। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যাবেন। এই সিলেবাসটা আপনি কোত্থেকে পাবেন? এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেণ্য কওমি ওলামায়ে কেরাম আছেন না, তাদের সাথে পরামর্শ করবেন, আপনাকে সুন্দর সিলেবাস করে দেবে ইনশাআল্লাহ। এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন। একা একা সব কিছু করা যায়? একা একা সব কিছু করা যায় না। একটা সিলসিলা লাগে, একটা ওস্তাদের সোহবত লাগে, নাকি? একা একা কি কোরআন সুন্নাহ সব বুঝে ফেলতে পারবেন আপনি? তাই মনে হয়? কখনোই না। অতএব বরেণ্য আলেমদের সোহবত লাগবে, আবার আপনার চেষ্টাও লাগবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই? ইলম অর্জন করা। 2 নাম্বার, এই যৌবনকালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি, শরীরে শক্তি থাকে, উদ্যম থাকে, আমাদের বয়সটা 40-50 হয়ে গেলে সেটা থাকবে না। থাকবে? অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য, কমপক্ষে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত, অ্যাটলিস্ট 2 রাকাত নামাজ তাহাজ্জুদের সময় পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিকটা কি হয়? হালাল হয়। হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয়? হারাম রিজিকের দোয়া কবুল হয়? কবুল হয় না। 3 নাম্বার, এই যৌবনকালে আমরা রাসূলের সুন্নতের উপর বেশি আমল করব ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ? তার নিয়াত করতে পারি যে ইনশাআল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে। চেহারা পরিবর্তন মানে কি? হ্যাঁ, দেখা যাবে না? এখনো গজায় নাই। প্রত্যেক সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ? হ্যাঁ বলেন তো। আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন। তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয়, দাড়ি শেভ করা হয় না।
খুশি হন নাই? মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কি নিয়ে আমাদের চিন্তা নাই তো? চিন্তা আছে? একটা কথা মনে রাখবেন, একটু কথাটা মনের কান দিয়ে শোনেন। দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। ভিজিবল মানে কি? যা দেখা যায়। দাড়ি একমাত্র ভিজিবল সুন্নত, দৃশ্যমান সুন্নত, যেটা নিয়ে আপনি আমি কবরে যাবো ইনশাআল্লাহ। আর কোন সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম, কত বড় সুন্নতের পাবন ছিল। খালি কপালের সেজদার দাগ আর চেহারার দাড়ি বাকি থাকবে। কথা বুঝতে পারছেন ভাই? নিয়াত করা যায় একটু দাড়ি ছেড়ে দিব, নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না? দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি? তো যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই। আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হয় ওই চাকরিও করার দরকার নেই। চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয়? রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে? বিজনেসের মধ্যে। যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম, এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন? ব্যবসায়ীরা। কারা? বড় বড় ব্যবসায়ীরা। এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। বিশ্বাস করছেন না? ইকোনমিক তো আমার সাবজেক্ট, আমরা পড়েছি এগুলা, পড়াশোনা করেন দেখেন। বিজনেস, এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট, এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই। এখন অনলাইনে অনেকে আয় করেন না, আজকে থেকে 20 বছর আগে মানুষ এটা করেছিল। এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে, পোলট্রি করছে, নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না? কৃষিভিত্তিক অনেক কাজ করছে। তারা কি সচ্ছল না? আমি একজন ভাইয়ের কথা জানি, যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি চায়ের বিজনেস শুরু করেন, চায়ের বিজনেস। তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন। মাশাআল্লাহ, তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই। আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাততে হচ্ছে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন। এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ। রিজিক কার হাতে? এটা বিশ্বাস করেন, রিজিক আল্লাহর হাতেই। আল্লাহ পাক চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয়, সুন্নতে থাকেন, আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে বলছিলাম, তাহলে প্রথম কাজ আমাদের ইলম অর্জন করা, তারপরে কি ভাই? নামাজের পাবন্দ হওয়া, আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা। 3 নম্বর বলেছি রাসূলের সুন্নতের উপর একদম ইস্তেকামা, দৃঢ়ভাবে আমল করা। আর সুন্নত শিখতে হলেই তো 3 দিনের জন্য বেরিয়ে যান, 7 দিনের জন্য, 40 দিনের জন্য বেরিয়ে যান। সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দিবে ইনশাআল্লাহ। পড়াবে না? অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকীদা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ তাই না? তারা বিভ্রান্ত। হ্যাঁ, নাউজুবিল্লাহ। স্বপ্নে পাওয়া ধর্ম, অনেকে টিটকারি মারে, স্বপ্নে পাওয়া ধর্ম। এইসব ডেঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না। মাকবুল জামা, যেগুলো মাকবুল জামা, ক্লাসিক্যাল ইসলাম, এর মধ্যে থাকেন, আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে? কত চোর ডাকাত মদখোর মানুষ সেখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাকে তারা সুন্নত শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে। এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন, সমস্যা কি? যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন। সবাই কি মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে? পাবে না। নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে, কিছু মানুষ হয়তো পাবে না। যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে? এভাবেই তো শিখবে। সুন্নতের উপর আমল করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহর উপর আমল করে তৌফিক দান করে দেন। 4 নম্বর ভাই, যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? সময় মূল্যায়ন কেমন? আপনার দিন রাতের একটা রুটিন থাকবে, এলোমেলো লাইফ লিড করবেন না। এই যে আমরা, আল্লাহ মাফ করুক, আমরা এখন 3টায় 2টায় 4টায় ঘুমাই, 12টা 1টা 2টায় উঠি, নাউজুবিল্লাহ। এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে? আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের ঘুমের ঠিক নাই, আমাদের মানে খাবারের যে অভ্যাস, খাদ্যাভ্যাসও ঠিক নাই। আমরা একটু খেলাধুলা আগে করতাম, সেটাও এখন করি না। সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি। গোল হয়ে বসে লুডো খেলে। গোল হয়ে কি করে? লুডো খেলে, অনলাইনে গেমস খেলে, অনলাইনে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। আগে তো তাও
আগে তো তাও ছেলে পেলে একটু ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমরাও তো খেলেছি। ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল। এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে, লুডো খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, সারাদিন অনলাইনে বসে অথর্বর মতো বসে আছে, এটা কি ভালো হচ্ছে? এই জন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে জিকির আজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা 1 ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা? একটু ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করেন, জগিং করেন, একটু ব্যায়াম করেন, আল্লাহ পাক আপনাদের যৌবনে বরকত দান করুন, আমিন। এই কাজগুলো করতে হবে কি না? ভালো না খারাপ? করেন। আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা, নিয়মতান্ত্রিক। আমার জীবনে একটা রুটিন থাকবে, এই রুটিনের বাইরে যাব না। পড়াশোনার রুটিন থাকবে, খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে, খাওয়া দাওয়ার রুটিন থাকবে, দাওয়ার রুটিন থাকবে, আমি আলেম ওলামাদের কাছে যাব, এই রুটিন থাকবে। একটা রুটিন লাইফ লিড করবেন, এলোমেলো জীবনযাপন করবেন। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? বলেন। 6 নাম্বার, যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফিতনা থেকে। কি থেকে ভাই? যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে? একটা হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আমি আমার পরে, নবীজি বলছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। কেমন ফিতনা? আপনি একটু অনেস্টলি বলেন তো দেখি, যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এই ধরনের হারাম সম্পর্কের সাথে আছি, মন থেকে কি আপনি ফিল করেন যে আল্লাহ আপনার সাথে আছেন? বলেন তো দেখি, অনেস্টলি বলেন। আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান, ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পড়ে, আপনার মনের নূরটা নষ্ট হয়, আপনি বুঝতে পারেন না? বুঝতে পারেন না? যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন, নাউজুবিল্লাহ, আপনার মনটা যে শক্ত হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না? আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কি করব তাহলে আমরা? ওই যে বলেছি, হালাল সম্পর্ক করতে পারলে হালাল, যদি করতে না পারি সবর করবেন। কি করবেন? সবর করবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, বেশি বেশি রোজা রাখবেন। কি করবেন? বেশি বেশি রোজা রাখবেন। সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন। এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন, আল্লাহ পাক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি ভুল হয়ে যায়, হতে পারে এই যুগটা ফিতনার যুগ, চরম ফিতনার যুগ। যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে, কখনো হতাশ হবেন না। দেন ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। জীবনে কখনো হতাশ হবেন না। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। অতএব নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 7 নাম্বারটা হচ্ছে, এই সমাজ আপনাকে যেভাবে শেখায়, কিভাবে শেখায়? এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, বিয়ে, সন্তান প্রতিপালন, আর তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য, সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নম্বর পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে কিনা? এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে, ইদানিং করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি এই পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। সমাজ যেভাবে শেখায়, সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে, এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন। কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন। কি হয়েছে? 80 নাম্বার পান নাই তো কি হয়েছে? আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে? চেষ্টা তো করেছেন আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটির চান্সের জন্য, আপনি চান্স পাই নাই, চেষ্টা করেছেন না আপনি? বাস, চেষ্টা করেছেন, পাই নাই, তাকদিরে ছিল পাই নাই, বাস। আমি আমার চেষ্টা করেছি। কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না। আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করব, কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলে যায়।
এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে। কেন এত চাপ দিচ্ছেন? তার প্রতিভা কোথায় খুঁজে বের করুন। তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন? আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠে একটা সিল মেরে দেয়, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। কেন? এর বাইরে কোনো প্রফেশন নাই? আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে বুয়েটে, না হলে এখানে। এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নাই। আর এখানে পড়লেই আমার সে ছেলে বা আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে, অন্য কোনোভাবে হবে না, এটা গ্যারান্টি দেওয়া আছে? যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন? খুঁজে বের করে দেখেন, খুঁজে বের করে। আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় না, কলেজেও যায়। আছে না এমন? আছে। আমি বলছি না আপনারা যাবেন না, আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে। সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো। হ্যাঁ, প্রতিযোগিতার একটা জগৎ আছে, আমাকে সে জগৎ উতরাতে হবে। আপনি চেষ্টা করবেন, যদি না হয় তাকদীরে ছিল, হয় নাই, বাস হয় নাই। আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? ব্যাস, দুনিয়ার জন্য না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 8 নম্বরটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার। সেটা হলো 8 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে। কেউ বলবে আমারটা সঠিক, কেউ বলবে না ওরটা নয়, আমারটা সঠিক, কেউ বলবে না আমার দলটা সঠিক, কেউ বলবে না ওর সংগঠন সঠিক। এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম। তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই, নামাজ পড়তাম না, এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কোথায় এটাই তো ফিক্স করতে পারতেছি না। কারণ আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই, নাকি ভাই? ওর আলোকে একটা কথা বল, সেটা হলো সমাজে কিছু ইখতিলাফি মাসআলা আছে, এই মাসআলাগুলো কানেও ঢুকাবেন না। আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন। এবং চিরায়ত একটা ইসলাম আমরা ফলো করছি না? এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন কিছু নাই। হ্যাঁ, প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে, এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআনে এবং হাদিসে নাই। এটা তার সমস্যা, কোরআন সুন্নাহর সমস্যা নয়। কথা বুঝতে পারছেন? এটা তার সমস্যা, সেই বেদাতটা করছে, সেই শিরকটা করছে। তার মানে এই নয় যে কোরআন হাদিস আমাকে শিরক শিখিয়েছে, বেদাত শিখিয়েছে। কোরআন এবং হাদিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে, বাংলাদেশেও আছে। এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ তাআলা। বরেণ্য ওলামায়ে কেরামদের কাছে গিয়ে অন্তত একজন হকপন্থী আলেমের সাথে পরামর্শ করে আপনি আমল করার চেষ্টা করবেন। আর যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে এইগুলো নিয়ে সমাজে মতপার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না। আল্লাহর ওয়াস্তে মসজিদ ভাগ করতে যায় না, সমাজকে ভাগ করতে যায় না। জাতিগত ঐক্যটা রক্ষা করেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি, ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আর কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে? আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করবো, ব্যাস। আমি এত বড় আলেম নই, তাহলে আমি 10 জন আলেমের সাথে পরামর্শ করবো যে হুজুর এই বিষয়টা চলছে, এটা সম্পর্কে আসলে বিষয়টা কি। একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াসড হয়ে যাবেন না। আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন, হকটা যেখানে পাবো সেটা নিব ইনশাআল্লাহ। এমন নয় যে উনি বলেছেন বলেই হক, আর কারোটা নিব না, ওনারটাই নিব, এভাবে চিন্তা করবেন না। হক যেখানে আছে সেখানে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আর যে ইখতিলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে যায় না, মতানৈক্য নিয়েই ঐক্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান। আর শেষের দুটো হলো যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। কারণ বার্ধক্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন, সেগুলো পরে পারবেন না। অতএব এই সময়ই আপনি আপনার রিজিকের একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন, কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন, যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়ার ফিতনায় পড়তে না হয়। আল্লাহ পাক আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমি দোয়া করি আল্লাহুম্মা আমিন। আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না। তাই এই যৌবনেই ইলম অর্জন করে আল্লাহ পাকের দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে, গ্রামে গঞ্জে, জেলায় উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। যতটুকু জানেন, আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, তাহলে নিজে পড়েন, মানুষকে নামাজের দাওয়াত দেন। আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম, জানেন কিনা ভাই?
ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই, সুদ না খাই। আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম, বাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন, ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাস না। যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি এই 10টা নসিহত করলাম আজকে। এই নসিহতগুলো একটু মেনে চলেন, যৌবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এছাড়া অনেক নসিহত আছে, এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি, আল্লামা তাকি উসমানী হুজুরের যে বইগুলো, এগুলো পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আরো অনেক হেদায়েত আপনি পাবেন। মোটা দাগে কথা হচ্ছে ইলম অর্জন করতে হবে। রাজি আছে কিনা ভাই? রাজি আছে কিনা বলেন? ইলম অনুযায়ী আমল বাড়িয়ে দিব। রাজি আছে কিনা? হকপন্থী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলবো। রাজি আছে কিনা? আমরা যৌবনকালে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করবো। রাজি আছে কিনা? যৌবনের সময়কে বিন্যাস করে চলবো, এলোমেলো জীবন যাপন করবো না। রাজি আছে কিনা? নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। রাজি আছে কিনা? আগামী দিনের জন্য, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করবো। রাজি আছে কিনা? আচ্ছা, এখন আসেন, এগুলো আমাদের করণীয় ছিল, আমাদের যুবকরা এখন করছে কি সেটা শোনেন। আমাদের যুবকরা এখন কিশোর গ্যাং করছে। কিশোর গ্যাং কি করছে? আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন। আপনার সন্তানকে যত ছোট মনে করছেন, আপনার সন্তান এখন এত ছোট নয়। কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই। কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন না। অতএব সন্তানকে শুধু গায়ে গতরে বড় করলে হয় না। আমরা যে সন্তানকে মানুষ করার জন্য নিজের ঘাম ছেড়ে দিচ্ছি, মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা, দেহটাকে গড়ে তোলা নয়, তার আত্মাটাকে গড়ে তোলো। সন্তানটাকে খেয়াল রাখেন। ঢাকা শহরে কিশোর গ্যাংয়ের দৌরত্বে টেকা যাচ্ছে না। রাস্তাঘাটে ছিনতাই করছে, মাদক সেবন করছে, মানুষের সম্পদ মোবাইল দুপ করে কেড়ে নিয়ে দৌড় দিচ্ছে, এক গ্যাং আরেক গ্যাংয়ের সাথে মারামারি করছে। এগুলো শিখছে কোত্থেকে? এগুলো শিখছে আপনার ওই যে অপসংস্কৃতি দেখে দেখে। পশ্চিম থেকে, আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপসংস্কৃতি ঢুকছে ভিতরে, ওটা দেখে 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 শিখছে কি করতে হয় না। দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমাতে যেমন দেখানো হয় সে নিজেকে ওই রকম করে চিন্তা করা শুরু করেছে। এই কনসেপ্টগুলো মানুষ পাচ্ছে কোথায়? নাটক সিনেমা থেকে পাচ্ছে। একটা দল ক্রিয়েট করেছে, সে সেই দলের নেতা হয়েছে, আরেক দল তাকে মারতে আসছে, সে আবার তাকে মারতে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না এখন? যুবকরা শিখছে কোত্থেকে এগুলা? বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না, তুমি কি না, তাদের মনে ঢোকান তুমি সুন্দর না, আরো সুন্দর হতে চাও, আরো সুন্দর হতে চাও, এই ক্রিম মাখো সুন্দর হয়ে যাও। এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায়, তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে। আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না, অন্যরা আরো অনেক বেশি সুন্দর, তুমি সুন্দর না, এই ক্রিম মাখো সুন্দর হবে। এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হলো। বাণিজ্য, সবকিছুর পিছনে কি থাকে? বাণিজ্য, আর কিছু না। তারপর শুরু হলো যে পার্লার, অমুক ক্রিম তমুক ক্রিম, অমুক সোনো, এই সেই, বাস মেয়েরা পাগল হয়ে গেল। বাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড়গুলো পরি, কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো, এটা পরো। বাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করলো। আরে পাঞ্জাবি পায়জামা পরো তো আমাদের বাপদাদাদেরই সুন্নত, বাঙালিদেরই সুন্নত। সব বাদ দিয়ে এখন আমরা কি শুরু করেছি দেখেন তো। এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকানো হয়, মিডিয়া থ্রু দিয়ে। আমরা দেখছি এখন যুবকরা, বহু যুবক মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, হচ্ছেন কিনা? কিসের এত হতাশা ভাই? কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে? তা গেছে না হয়তো, কি হয়েছে? না কি হয়েছে? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? আল্লাহ পাকের জমিনে কি মেয়ের অভাব নাকি? আরে শেষ জামানে একজন ছেলের পিছনে 40টা মেয়ে ঘুরবে। 40টা মেয়ে ঘুরবে না, আসলে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, 40 জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে শেষ জামানায়। মানে মা, বোন, ফুপু, খালা, স্ত্রী, এই সব মিলে 40 জন কাঁধে উঠে যাবে। এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না? নবীজি বলেছেন শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে। কমছে কিনা ছেলেদের সংখ্যা? এখন হয়তো এভারেজ 100, 104, পরে দেখবেন আরো বেড়ে গেছে। শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে দেখেন, ওখানে ছেলে মেয়ের অনুপাতটা কেমন। কমছে সব জায়গাতে, আরো সামনে কমবে। তো একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে, বাস জীবনটা উৎসর্গ করে দিতে হবে তার জন্য? এখন কি ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এগুলো সেবন করতে হবে? আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই?
কি উদ্দেশ্যে? প্রথমে কি আয়াতটা বলেছে, কি উদ্দেশ্যে? আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে, রোজা রাখতে, দিনের প্রচার করতে, দিনের জ্ঞান অর্জন করতে, এই তো। তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন? আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো? ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশায় হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি, আত্মহত্যা করেছে? গেছে ভাই, যাইতে দেন। যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার যোগ্য ছিল না। এখন আপনি কি করবেন? নিজের অবস্থান উন্নত করেন, আপনার পিছনে লাইন ধরে ঘুরবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা। দুনিয়া খুব খারাপ জিনিস। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন অনেক পাপ করছি না, আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, অপেক্ষায় আল্লাহ পাক অপেক্ষা করছেন কখন তওবা করবে, আমি তওবা কবুল করব। এই কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন? আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না ইনশাআল্লাহ। রাজি আছি ভাই? অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা। আচ্ছা, অনেকে রাজি হয় নাই কেন? আপনারা কি অলরেডি আসক্ত? আমি অনেক ভাইকে দেখেছি মাশাআল্লাহ ইফতার খুলেই একদম বেনসন টানা শুরু করে। হ্যাঁ, এটা যে হারাম আপনাদের কেউ ওয়াজ করে শোনায় নাই? এটাকে কি মনে করেন আপনারা, হারাম না হালাল? কেউ বলেছে মাকরু, নাকি মাকরু ফতোয়া দিয়েছে? মাকরু শব্দের অর্থ জানেন আপনি? মাকরু শব্দের অর্থ কি একটু শোনেন। সূরা বনী ইসরাইল খুলবেন। কোন সূরা? সূরা বনী ইসরাইল। আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরাইলকে এই কাজগুলো করতে নিষেধ করেছিলাম। কোন কোন কাজ? জেনা করো না, জেনার ধার কাছে যেও না, এতিমের মাল আত্মসাৎ করো না, শিরিক করো না ইত্যাদি। যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন। এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ, অপছন্দের। কিসের? অপছন্দ। আর এটাকে আপনি সহজ মনে করছেন? নিয়াত করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। আর বিশ্বাস করেন, শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে, জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না, যাবে না। কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন, আমি বলতে চাচ্ছি না। অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ, মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে। এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমাদের যুবক ভাইরা কোশ্চিন কালেও মাদকের ধার কাছে যাবেন না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি মনে রাখেন, এই হাদিসটা মনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদকদ্রব্য সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সিগারেট একটা খেয়েছি, 40 দিন নামাজ নাই। এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবার যদি মাদক খায় আবার 40 দিন কবুল হবে না। যদি আবার তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আবারও যদি খায় আবারও 40 দিন কবুল হবে না। আবারও তওবা করলে আল্লাহ আবার মাফ করে দিবেন। চতুর্থবার সে যদি মাদক খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন। কি পান করাবেন? তিনাতুল খাবাল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? তিনাতুল খাবাল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে, এই যে ড্রিঙ্কস, জাহান্নামের হার্ড ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন। হতাশা মাদক দিয়ে দূর হয় না। হতাশা দূর হবে, বলে দিব, 3টা জিনিস, মাত্র 3টা। কয়টা ভাই? 1, 5 ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি অজু করে সিজদা দেন, ইনশাআল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে নাই। যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি। এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, মিউজিক করেছে, হারাম সম্পর্কের মধ্যে ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে। কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে। আল্লাহ হেদায়েত দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে। তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন। ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বনু ইসরাইলের।
এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে। কি প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে? মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে। এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে। কে সৃষ্টি করলো প্রকৃতি? প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে, আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না। বললে আপনি মৌলবাদী হয়ে যাবে। আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে। ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যুক্তি, বিজ্ঞান, দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে। এটাও টেকনিক্যালি করা হয়েছে। কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক বা নাস্তিক। তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন, এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাযা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম। হে আল্লাহ, আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি। মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথাও মনে করাই, যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা, পতিতা, যেটা আমরা বলি সমাজের ভাষায়। যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী, এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি। আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। এই কথা বলতে আমাদের বুক কাঁপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি। যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস। ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল, এটা কি জানেন? ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুব্ধ করেছে? ইবলিস। গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস, আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন। অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে, দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে, মনে হয় একটা স্বাভাবিক বিষয়। কোনো বিষয় না এটা, যে কেউ জেনাই করতে পারে। জেনা পর্ন খুব নর্মাল। হালাল ভাবে যদি আপনি বিয়ে শাদী করতে চান তখন সমস্যা হচ্ছে। হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে চান তখন সমস্যা হচ্ছে। হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমাজে কেউ কিছু বলছে না। এখন বলছে এগুলো স্বাধীনতা। সুবহানাল্লাহ, কোন স্বাধীনতা? স্বাধীনতা বলে কোনো শব্দ নয় মহাবিশ্বে। এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন। এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন, এরা কেউই স্বাধীন নয়। না কেউ স্বাধীন ছিল, না আছে, না থাকবে। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে, ও নফসের তাবেদারি করে, ও তো স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারে। এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে, এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে, দেখে নিয়ে মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনে নাই মানুষ কখন, এবং সামনে ভূমিধস অপেক্ষা করছে, এগুলো আসবে। যাই হোক, ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল, বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত। সে এটাতে মায়া করে, দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে।
হাদিস এটাও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো। জমিনে মুসলিমই থাকতে হবে, তাদের প্রতি রহম করতে হবে এমন নয়, জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এমনকি পশু পাখির প্রতিও দয়া করো। ইরহামু মান ফিল আরদ, জমিনে যা আছে সবার প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ। ইসলাম এই কথাগুলো বলেছে 1400 বছর আগে। আজকের এই বিশ্বে, সোকল্ড এই মডার্ন বিশ্বে, যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই, সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে 1400 বছর আগে। কাদেরকে কি শিখাতে আসেন? কোরআন এবং সুন্নাহর বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে? এখানে যা আছে তাই চূড়ান্ত। মানতে চাইলে মানেন, না মানতে চাইলে জাহান্নামে যান, কেউ তো বাধ্য করছে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাকের রহমত দেখেন। আরেকটা ঘটনা আছে এমন, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, খাবার দেয় নাই, কষ্ট দিয়েছে। একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। এরকম কত ঘটনা আছে, এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে। কোরআনে কি বলছে দেখুন। কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি, এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি। আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন ইবলিসকে, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে, যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয়? মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে জ্ঞান শিক্ষা দেওয়া, জ্ঞান, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, আমার মত এটা, মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওহী নাজিল করেছেন। এটা সব কিছুর ঊর্ধ্বে। কারণ আপনি তওবা করবেন, জ্ঞান লাগবে। নামাজ পড়বেন, জ্ঞান লাগবে। রোজা রাখবেন, জ্ঞান লাগবে। যাকাত দিবেন, ইলম লাগবে। আপনি দিনের যে কোনো আমল করেন, ইলম লাগবে। জান্নাত জাহান্নামের পথ খুঁজে পেতে হলে ইলম লাগবে। দেশ চালাবেন, ইলম লাগবে। অর্থনীতি চালাবেন, ইলম লাগবে। ইলম ছাড়া কিছু নাই, ইলমের উপরে কিচ্ছু নাই। এই ইলমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে। আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো, আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো, তাই না? লতা পাতা খেয়ে থাকতো, গাছের ছাল পাতা খেয়ে থাকতো, পোশাক পরতো আর কি। বোগাস, ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলাইহিস সালাম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না, তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন। আদম আলাইহিস সালামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না, ছিল? বানান নাই। আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে? বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন, কারণ আমরা আদম সন্তান। অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে, এগুলো চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র। জ্ঞান ভিতরে আছে আমাদের, আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে। এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা। রহম করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না। এটা কি দয়া নয়? এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয়? তারপরে সেজদা করিয়েছেন। মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে? কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন? আছে? তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে, সম্মান কিসের ভিত্তিতে? সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে? সম্মানটা কি কারণে? জ্ঞানের কারণে, ইলমের কারণে, জ্ঞানের কারণে সম্মান। এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকের রহমত এবং দয়ার নিদর্শন নয়? অতএব সম্মান পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে।
আপনি যদি আজও সেই ওহির জ্ঞানের চর্চা করেন, আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, ওই সেই জ্ঞানী যদি আপনি এখনো চর্চা করেন, আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। ব্যক্তির চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে, একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে, একটা সমাজ যদি চর্চা করে সেই ওহির জ্ঞান, ওই সমাজ সম্মানিত হবে। একটা দেশে যদি আপনি ওই ওহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন, পুরো দেশকে আল্লাহ পাক সম্মানিত করবেন ইনশাআল্লাহ, পুরো জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আরো সামনে যান, এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, কারণ আমরা আদম সন্তান, ভুল করি। আল্লাহ পাক সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন? না, আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাদের কালিমা জানা ছিল না। আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাকের কাছ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে নিলেন, যেই বাক্য দিয়ে ফাতাবা আলাই, সে আল্লাহর কাছে তওবা করলো। কোন সেই বাক্য? সূরা আরাফে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। এই তওবার বাক্য যে শিখিয়ে দেয়, এটা কি দয়ার পরিচয় নয়? আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তওবা করব, ইস্তেগফার করব, এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম? কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তারপর সামনে যান, পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন, বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে না। যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে এলান করা হয় আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। এলান করা হয় না? বিপদ দিয়ে আপনাকে এলান করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাক অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসিক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায়, যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন, বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন, এর শাক,
এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা। বানু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন। ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই। বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন। অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মধ্যে। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়। এবার দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকের জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, আবার রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক্সরে স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না। কথা মনে বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, বাইরে। তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে, আত্মায়। দেহের রোগের চাইতে এদের আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন। তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক। 309 বছর। কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। আলহামদুলিল্লাহ। যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে, দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন, এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। সুবহানাল্লাহ। যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? জুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে জুলকারনাইনের কথা? সূরা কাহফ।
আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতই দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা ধর আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছে না। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছে না। আইওয়াস শোডাউনের জামানা তো এটা, যে যত পারে মানুষকে দেখাতে পারলে বাঁচে। কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াস। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক যাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, বাস তাকে আর চেনা যায় না। যুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছে। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেননি, স্পষ্ট করেন নাই। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কওম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ আর মাজুজ এর সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকে দেখবেন, ওই তিনটা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিজির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এতিম দুই বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে, বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রাব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ, প্রথম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল? ওই সময় কেউই ভাবে নাই। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামের জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআনে এবং হাদিসে আছে। এখন শেষ করার আগে, এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে, আসলে নামাজের সময় চলে যাবে, আমরা শেষ করছি। আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে, দাসত্বে, অহংকার মুক্তভাবে তওবা ইস্তেগফারের মধ্যে দিয়ে কাটাতে চাই, তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার, জাস্ট পয়েন্টসগুলো বলছে। এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই, কোরআন সুন্নাহ ওহীর জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই, ইনশাআল্লাহ, ঠিক আছে, লাগবে না 15 মিনিট, আমি 5 মিনিট শেষ করছি। ওহীর জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান, আপনার রিজিক, আপনার প্রতি করুণা, দয়া, মায়া, মহব্বত সব বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা প্রথম পয়েন্ট।
প্রিয় ভাইয়েরা, যারা আজকে লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন, ওহীর জ্ঞানের চর্চা। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল লাইনে পড়বেন, এই কথা আমি বলতে যাবো না কখনো। কারণ আমি জানি, আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই। কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতেই হবে। যেমন এই দুইটা জ্ঞান একত্রিত হবে, ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না ইনশাল্লাহ। এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে। আর হ্যাঁ, এটা স্বীকার করছি, কিছু মানুষ আছে, কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে, যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না। এটা ঠিক নয়, এটা আমার মত। পরিবেশ বজায় রেখে, ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে? আর আধুনিক এই শিক্ষাগুলো অন ইসলামিক শিক্ষা নয়। আপনি যে কোনো এডুকেশনের বেসে যান, ম্যাথামেটিক্সে যাবেন, অ্যালজেব্রায় যাবেন, আপনি কেমিস্ট্রিতে যাবেন, ফিজিক্সে যাবেন, বায়োকেমিস্ট্রি যাবেন, জ্যোতির্বিজ্ঞানে যাবেন, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন। আপনি প্রত্যেকটা গোড়াপত্তন গিয়ে আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে। আব্বাসীয় খেলাফত যখন ছিল, তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। ওইরকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে? এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয়, জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড। এরা কবে এসেছে ইতিহাসে? ইতিহাস কি 100 বছরের? হাজার হাজার বছর চলে গেছে। হিস্ট্রি পড়েন। এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে, বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান। এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।